আরে বন্ধুগণ, নমস্কার নমস্কার। তা কেমন আছো সবাই? ও আচ্ছা, সবাই ভালো আছো? আমিও ভালো আছি। এখন আজকে তো বউ ভাত, তো বাড়ির মেয়ে বউগুলো দেখি সব কলের ধারে গিয়ে ক্যাচর ম্যাচর করতেছে। ছেলেগুলো সব বাজার করতে গেছে, ওই জন্য মেয়েগুলো সব জল তুলবে। বালতি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বালতি নিয়ে যাবে তাই জন্য দাঁড়িয়ে আছে। এই যে আমাদের খুব কাজের লোক, এইটা খুব কাজের লোক। আমাদের সব পুকুরের জলগুলো খারাপ, তাই জন্য এই কলের জল দিয়েই সব কিছু হয়, খাওয়া ধোয়া কাচা কুচি সব কিছু। আর আমি আবার বেরাস নিয়ে চলে যাইছি, মুখে একটুখানি ফেস ওয়াশ নিয়েছি। আমার না গো, আমার বোনের একটুখানি ঝেপে নিয়েছি। আর এদিকে দেখো আমার পিসিরা, আমার মা আর একটা ভাইয়ের বউ সব মাছ ধুচ্ছে, আর আমার বড় মা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছে। মাছ ধোয়ার যত জলের যোগান দিচ্ছে দিয়ে আসা, আর আমার ভাইজিটা হরদম পাম্প করেই যাচ্ছে। ওই দেখো আমার মেয়ে যখন আবার কত কাজে, এক্ষুনি দেখলাম কলে জল তুলতেছে, আবার এসে আইব্রু করতেছে। এদিকে আবার এসে দেখি রান্না হচ্ছে, দুপুরে রান্না করে আবার রাতে রান্না হবে। রান্নাঘর থেকে ঘুরে ঘাড়ে এসে আবারই খেতে বসে গেছি সবাই মিলে। মুড়ি আর আলুর দম দিয়েছে। কি দিয়ে খাচ্ছ মুড়ি? আলুর দম, আলু তরকারি। তোমার মুড়ি খাওয়া গেছে এর মধ্যে? আমি সবে নিয়েছি। মুড়ি খেয়ে সোজা চলে গেছে বিউটি পার্লারে। বৌদির বন্ধুরা চলে আইছে, আর আমার বোনেরও প্রায় সাজানো হয়ে আইছে। চোখ বন্ধ কর। এটা আনি না, ওই জন্য আমার হাতটা কাঁপছে। একটু সাইড হও, তুই একটু ঘোর দেখি। না গো, আমি যে স্পঞ্জটা আর বৌদিকে সাজাতে সাজাতে ও দেখো মেকআপ করে নিয়েছে। খেয়ে নেবো। ঢাকলে বলো এবার। আমি তো কফি খেয়ে চলে এসেছি। হ্যাঁ, একটু দেখ। আগের দিন ফুচকা এই দেখো শ্রাবন্তী বৌদি আর মিন্টুদা সে বুঝে বার হয়ে গেছে, দুজনে পুরো ম্যাচিং ম্যাচিং করেছে দেখো। আর মিষ্টি টাকার জন্য বস্তা করে দিয়েছে। তাহলে দাদা বৌদি হাই দেখ দিনই আমার ভাই আবার 4টে মেয়ের মাঝখানে গিয়ে পোজ দিচ্ছে। এরকম সুন্দর একটা পাঞ্জাবি পরেছে, কত রকম ভাবে পোজ দিচ্ছে। আবার এরকম একটা সুন্দর ছেলে, তাও কোনো মেয়ের দিকে একবার ঘুরেও তাকালো নি গো। এই পাঞ্জাবিটা বিয়ে পড়বে বলে কিনলো, সব জলে গেল, সব বেকার। যাই হোক, ভাই তো কিছু মনে করিস নি, আর মনে মনে যেন কষ্ট পায় না, তোর জন্য একটা ভালো মেয়ে খুঁজে দেবো। চল, আমাদের আগে সাজা গোজা হয়ে গেছে, আমরা গিয়ে আগে পকোড়া খাই, নইলে শেষ হয়ে গেলে আর ভাগে পাবো না। আমি তো আবার ঘর চলে যাবো, তাই জন্য আগে কটা ফুচকা খেয়ে নিয়েছি, তারপরে পকোড়া খেয়ে নিয়েছি। এই সময় কেউ লোকজন নেই, আসে না কেউ। পকোড়াটা যা সুন্দর হয়েছিল না, কি বলবো। ফুচকা পকোড়া খেয়েই 8টার সময় বসে গেছি খেতে। অত তাড়াতাড়ি খাওয়া যায় বলো দিন? কিন্তু কি আর করা যাবে, কিচ্ছু করার নেই, খেয়ে চলে যেতে হবে। যারা যারা খেয়ে দিয়ে ঘর চলে যাবে তারাই প্রথম ব্যাচে বসেছে, আর তার সঙ্গে আমিও বসে গেছি। নইলে কি আমার খেয়ে কাজ নেই, এত তাড়াতাড়ি আমি খেতুম, তারপরে একলা একলা। সত্যি কথা বলতে ভাত খেতে বসে কিচ্ছু খেতে পারিনি। ডাল দিয়ে একটুখানি ভাত খাইছি, মাছ তো নিইনি, আর চিংড়ি তো আমার প্রিয়, তাও যা করে গোটাটা খেয়েছি। আর মোটে 1 পিস মাংস নিয়েছি, আর আধখানা সন্দেশ খাইছি, মিষ্টি তো নিইনি। খেয়ে দিয়ে উঠেছি, কনের যাত্রী সব এসে গেছে। বৌদির মা আর মামি মেয়েকে দেখে কত খুশি। ওই যে ওরা সব এক এক করে ঢুকতেছে, আর আমাকে যেতে হবে বেরিয়ে। চলো তাহলে বিয়ে বাড়িটা এখানে শেষ করি, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলো না। আমি চলে যাচ্ছি গাইস, চলে যাচ্ছি বন্ধুরা, সবাই চলে যাচ্ছি, টাটা।